লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির সবচেয়ে বড় ফান্ড, যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই মুহূর্তে আছে 42,000 করোড়ের কাছাকাছি। তো আজকে আমরা কথা বলবো মিরাই অ্যাসেটের লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড নিয়ে, যেটি এই ক্যাটাগরির মধ্যে ইনভেস্টরদের মধ্যে সবচেয়ে পপুলার ফান্ড। এই ক্যাটাগরিতে এই ফান্ডটি কি সবচেয়ে ভালো ফান্ড? আজকে আমরা এই ফান্ডটি সম্বন্ধে ডিটেলস স্টাডি করব এবং জানবো অনেক কিছু, যেরকম এই ফান্ডটির ওভারভিউ, এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স, এই ফান্ডটির রোলিং রিটার্নস, এর পাশাপাশি এই ফান্ডটির যে মার্কেট কম্পিটিটর আছে সেই সব পিয়ার্সগুলির সাথে আমরা এখানে কম্পেয়ার করে দেখব। এই সমস্ত বিষয়গুলি স্টাডি করে আমরা বোঝার চেষ্টা করব এই ফান্ডটি কি আজও ইনভেস্টমেন্ট করার লায়ক আছে যতটা আগে ছিল। তো আজই যদি আপনি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন, তাহলে কি মার্কেটে এর চেয়েও বেটার অপশন আছে? এটাই কিন্তু আজকে আমরা ভিডিওটির মারফত ডিটেলস স্টাডি করব। তো সর্বপ্রথম এই স্কিমটির আমরা যে ইনভেস্টমেন্ট ডিটেলস সেটি নিয়ে ডিসকাস করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম ইনভেস্টমেন্ট 5,000, মানে যদি আপনি এখানে লামসাম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু 5,000 টাকা থেকে আপনি শুরু করতে পারবেন। মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্ট 99 রুপিস, মানে যদি আপনি এখানে এসআইপি শুরু করতে চান তাহলে কিন্তু আপনি 99 টাকা থেকে শুরু করতে পারেন। এক্সিট লোড, যদি আপনি এই স্কিমটির মধ্যে ইনভেস্ট করেন তাহলে আপনার যে পয়সাটা যদি আপনি 365 দিনের আগে উইথড্র করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে 1% হারে এরা প্ল্যানটি চার্জ করবে। মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 1000, মানে যদি আপনি এখান থেকে পয়সা উইথড্র করতে চান তাহলে কিন্তু 1000 টাকা থেকে আপনি শুরু করতে পারেন। লকিং পিরিয়ড, এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই, মানে যখন খুশি আপনি কিন্তু পয়সা উইথড্র করতে পারেন। তবে সেক্ষেত্রে 365 দিনের আগে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু 1% হারে আপনার প্ল্যানটি দিতে হবে। রিটার্ন সিন্স লঞ্চ, মানে এই স্কিমটি যবে থেকে লঞ্চ হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত মোটামুটি 22%-এর কাছাকাছি কিন্তু সিএজিআর দিয়েছে। রিস্কোমিটার ভেরি হাই রিস্ক, মানে এক কথায় আপনি যদি এই ফান্ডটিতে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট সেটি কিন্তু ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যেই পড়ছে। অ্যাসেটের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 41,000 প্লাস এদের কিন্তু এই মুহূর্তে অ্যাসেট আছে, যেটি আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম মোটামুটি 42%-এর কাছাকাছি এদের এই মুহূর্তে অ্যাসেট আছে। এক্সপেন্স রেশোর ক্ষেত্রে যদি আপনি দেখেন দেখতে পাচ্ছেন 0.60% এদের এক্সপেন্স রেশো আছে ডাইরেক্ট প্ল্যানের হিসাবে। নেক্সট হলো বেঞ্চমার্ক। বেঞ্চমার্কের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন নিফটি লার্জ মিড ক্যাপ 250 টিআরআই, মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স। তো বেঞ্চমার্ক হলো সেই সব ইন্ডেক্স যে ইন্ডেক্সের মারফত আপনি বুঝতে পারবেন যে এই স্কিমটি ভালো পারফরমেন্স করছে না খারাপ পারফরমেন্স করছে। সেটা কিন্তু আপনি এই নিফটি লার্জ মিড ক্যাপ 250 টিআরআই অনুযায়ী কিন্তু আপনি বুঝতে পারবেন, যেটি আমরা ভিডিওটির সামনে ডিসকাস করব। নেক্সট হলো টার্নওভার রেশো 89%, যেটা কিন্তু খুব বেশি কিংবা খুব কম আমাদের কোনোটাই লাগছে না, মোটামুটি কিন্তু ঠিকঠাকই আছে। নেক্সট আমরা এই স্কিমটির যে পাস্ট পারফরমেন্স সেটি নিয়ে আমরা ডিসকাস করব, মানে এক কথায় এই স্কিমটি উইদিন ইয়ার কিরকম কি পারফরমেন্স করছে সেটি আমরা এর মারফতই জানতে পারবো। তো এখানে যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন 6 মান্থের হিসাবে পার্টিকুলার স্কিমটি কিন্তু বেঞ্চমার্ককে বিট করেছে, কিন্তু 1 ইয়ারের ক্ষেত্রে বেঞ্চমার্কও কিন্তু মাইনাস রিটার্ন জেনারেট করছে এবং এই স্কিমটিও কিন্তু মাইনাস রিটার্ন জেনারেট করছে। 3 ইয়ার্সের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 60% প্লাস এই স্কিমটি রিটার্ন জেনারেট করেছে, অপরদিকে বেঞ্চমার্ক রিটার্ন জেনারেট করেছে 15%-এর একটু উপরে। খুব বেশি ডিফারেন্স নেই, তাহলেও কিন্তু ডিফারেন্স আছে। 5 ইয়ার্সের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি মোটামুটি 2%-এর কাছাকাছি বেঞ্চমার্ককে বিট করছে। 7 ইয়ার্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন ভালো মার্জিনে বিট করেছে এবং 10 ইয়ার্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এই স্কিমটি বেঞ্চমার্ককে বিট করছে। তবে 1 ইয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু মাইনাস রিটার্ন জেনারেট করেছে, অবশ্যই বেঞ্চমার্কও এক্ষেত্রে মাইনাস রিটার্ন জেনারেট করছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 ইয়ার, মানে পিছনে যে বছরটা চলে গিয়েছে সেই বছরটা বাদে আর যেসব ইয়ার্সগুলি আমরা এখানে দেখলাম 3 ইয়ার্স, 5 ইয়ার্স কিংবা 7 কিংবা 10, সব ক্ষেত্রে কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো মার্জিনে বেঞ্চমার্ককে কিন্তু বিট করছে। খুব বেশি মার্জিনে করছে সেটি আপনি বলতে পারবেন না, তবে বেটার দ্যান বেঞ্চমার্ক এই স্কিমটি কিন্তু ভালো পারফরমেন্স করছে। তবে পাস্ট পারফরমেন্সের হিসাবে আপনি কখনোই কিন্তু এই অ্যাসুরেন্স দিতে পারবেন না যে ভবিষ্যতেও ফান্ডটি সেইভাবে পারফরমেন্স করবে। তো নেক্সট আমরা কম্পেয়ার করব এর যেসব পিয়ার্সগুলি মার্কেটে আছে তাদের সঙ্গে। তো সর্বপ্রথম যে কম্পিটিটর আমরা নিয়েছি সেটি হলো এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। মিরাই অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপের পরে যদি কারোর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেশি হয়ে থাকে সেটি হলো এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। সেই জন্য আমরা কিন্তু প্রথম কম্পিটিটর এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপেই নিয়েছি। তো এখানে যে ডেটাটা আমরা কনসিডার করছি সেটা কিন্তু 5 ইয়ার্সের যে ডেটা সেই হিসাবে কিন্তু আমরা কনসিডার করছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালারের যে লাইনটা আছে সেটা কিন্তু মিরাই অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের, এবং বেঞ্চমার্কের কিন্তু এখানে গ্রিন কালারের যে গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেঞ্চমার্কের, এবং পার্পেল কালারের যে গ্রাফটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের। তো এখানে আপনি গ্রাফে ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন জুলাই 2022 সালের পর থেকে মোটামুটি এই সময় পর্যন্ত এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এটি কিন্তু বেঞ্চমার্ক এবং মিরাই অ্যাসেটের যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এই দুটি ফান্ডের থেকেও কিন্তু আউট পারফরমেন্স করেছে।
কিন্তু 2022 সালের আগের ডেটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মিরাই অ্যাসেট এবং এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এই দুটি ফান্ডে কিন্তু একই রকমেরই পারফরমেন্স করেছে এবং এই দুটি ফান্ডে কিন্তু বেঞ্চমার্ককে টক্কর দিচ্ছে, মানে বিট করছে। তো নেক্সট যে কম্পিটিটর আমরা নিয়েছি সেটি হলো মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডটি নেওয়ার একমাত্র কারণ হলো এই ফান্ডটি এই ক্যাটাগরির মধ্যে সবচেয়ে কিন্তু বেশি রিটার্ন জেনারেট করছে বর্তমান মার্কেট সাইকেলে। তবে এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন জুলাই 2022 সালের পর থেকে বর্তমান মার্কেট সাইকেল পর্যন্ত মতিলাল ওসওয়াল যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড সেটি কিন্তু অনেকটাই বেশি মার্জিনে এই দুটি ফান্ডকে বিট করছে। বেঞ্চমার্কের থেকেও কিন্তু মিরাই অ্যাসেটের যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড সেটিও কিন্তু আউট পারফরমেন্স করছে। তো এটির মানে কিন্তু কখনোই এটি না যে আপনার পয়সাটা আপনার সরাসরি মতিলাল ওসওয়াল যে লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড সেখানেই ইনভেস্ট করা চাই, এটি কিন্তু একদমই নয়। তার কারণ হলো মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এটি কিন্তু টোটালি আলাদা ডিফারেন্ট টাইপ অফ স্টাইলে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে। এর পাশাপাশি এর যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটিও কিন্তু এই দুটি ফান্ডের তুলনায় অনেকটাই কম। এর পাশাপাশি এই ফান্ডটির যে ইনভেস্টমেন্ট ফিলোসফি সেটি কিন্তু আমাদের একটু অ্যাগ্রেসিভ লাগে কম্পেয়ার টু মিরাই অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। তো আপনি আপনার যে রিস্ক অ্যাপিটাইট সেই হিসেবেই কিন্তু আপনি ডিসিশন নেবেন আপনার কিরকম টাইপের ফান্ড পছন্দ, সেই টাইপের ফান্ডেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। এর পাশাপাশি আপনি কিরকম টাইপের ভলিটিলিটি ডাইজেস্ট করতে পারছেন সেই হিসাবেই কিন্তু আপনি আপনার ফান্ডটি চুজ করতে পারেন। তো নেক্সট আমরা এই স্কিমটির যে রোলিং রিটার্ন সেটি আমরা ডিসকাস করব। তো এখানে রোলিং রিটার্নের ক্ষেত্রে আমরা 5 ইয়ার্সের যে ডেটা সেটি আমরা এখানে কনসিডার করছি। তো এখানে এই যে ব্লু কালারের যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন গ্রাফটা, এটি কিন্তু পার্টিকুলার এই স্কিমের, এবং গ্রিন কালারের যে লাইনটা আপনি পাচ্ছেন সেটি কিন্তু এই স্কিমটির তুলনায় যে বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্কের। দেন মোটামুটি বর্তমান মার্কেট সাইকেলে পার্টিকুলার এই স্কিমটি খুব একটা কিন্তু ভালো রিটার্ন জেনারেট করতে পারছে না কম্পেয়ার টু বেঞ্চমার্ক। মোটামুটি কিন্তু সিমিলারলি আপনি একই রকমেরই পারফরমেন্স পাবেন। তো এটি কিন্তু আমাদের কাছে একটু রেড ফ্ল্যাগ লেগেছে। এটি যদি আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন তাহলে কিন্তু এটি নিয়ে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু আপনি ডিসকাস করতেই পারেন। তো নেক্সট আমরা পার্টিকুলার স্কিমটির যে অ্যাসেট অ্যালোকেশন সেটি যদি আমরা ফলো করি তাহলে আপনি দেখতে পাবেন লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে 51%-এর কাছাকাছি এদের ইনভেস্টমেন্ট আছে, মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে 34% আছে এবং স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে 12%-এর একটু উপরে আছে। যদি আপনি টপ সেক্টর ওয়াইজ যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকিং, ফার্মা, অটো, আইটি কিংবা এনার্জি এদের যে পার্সেন্টেজটা সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং টপ হোল্ডিং কারা কারা আছে যদি আপনি সেটিও দেখতে চান তাহলে কিন্তু আপনি এখানে তাদের নামগুলি দেখতে পারেন। তো এখানে কিন্তু আমাদের একটি মোটামুটি ডিসেন্ট পোর্টফোলিও লাগছে, কারণ এদের অলমোস্ট 50%-এর কাছাকাছি এদের অ্যালোকেশন কিন্তু লার্জ ক্যাপের মধ্যেই আছে। তো সেই জন্য কিন্তু আপনি এখানে যে কোম্পানিগুলি দেখছেন টপ হোল্ডিং এর মধ্যে সবগুলোই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানির মধ্যেই আসছে। তো এখানে যে খুব বেশি আলফা জেনারেট হবে এটি কিন্তু আমাদের একদমই লাগছে না এই পোর্টফোলিও অনুসারে। তবে ফান্ডটির যে ইনভেস্টমেন্ট ফিলোসফি আছে সেই হিসাবেই হয়তো ফান্ডটি কাজ করছে, সেই জন্যই কিন্তু পিছনে 2 থেকে 3 বছরের মধ্যে এই স্কিমটির কিন্তু খুব বেশি যে আউট পারফরমেন্স আছে সেটি কিন্তু আপনি দেখতে পাবেন না। তবে পিছনের 10 ইয়ার্সের যদি আপনি রিটার্ন দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন পিছনের বছরগুলি এই ফান্ডে কিন্তু খুব বেশি পরিমাণে আউট পারফরমেন্স আমাদেরকে দিয়েছিল কম্পেয়ার টু ইটস বেঞ্চমার্ক এবং কম্পেয়ার টু ইটস পিয়ার্স। এর পাশাপাশি আরেকটি জিনিস আমরা ডিসকাস করব সেটি হলো এই ফান্ডটির ফান্ড ম্যানেজার। তো মিস্টার নীলেশ সুরানা এবং মিস্টার অঙ্কিত জৈন এই দুটি ফান্ড ম্যানেজার আছে এই স্কিমটির। তবে এখানে খুব একটি ভালো দিক সেটি হলো এই যে নীলেশ সুরানা ফান্ডটি যখন লঞ্চ হয়েছিল মার্কেটে মানে 2010 সাল থেকে, সেখান থেকেই কিন্তু এই স্কিমটির মধ্যে এই ফান্ড ম্যানেজারই আছে। এবং দ্বিতীয় যে ফান্ড ম্যানেজার অঙ্কিত জৈন ইনি কিন্তু 2019 সালে এই ফান্ডে জয়েন করেছে। মানে মেন যে ফান্ড ম্যানেজার শুরু থেকে ছিল তিনি কিন্তু এই মুহূর্তে এখনো আছে এই স্কিমটির মধ্যে। তো এইটি কিন্তু খুব একটি ভালো দিক, কারণ এই ফান্ড ম্যানেজারে কিন্তু প্রথম থেকেই খুব ভালোভাবে এই স্কিমটি ম্যানেজ করেছিল এবং খুব ভালো রিটার্ন কিন্তু জেনারেট করেছিল। সেই জন্যই এনার যে এক্সপিরিয়েন্স আছে এবং এনার যে মার্কেট টার্মসের যে নলেজ আছে সেই হিসাবে হয়তো এই মুহূর্তে মার্কেট একটু খারাপ যাচ্ছে, সেই জন্য হয়তো একটু আন্ডার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তবে ভবিষ্যতে কিন্তু এই ফান্ড ম্যানেজারের উপরে আপনি ডিপেন্ড করতেই পারেন। তো এক্ষেত্রে আমাদের একটি জিনিস ভাবার আছে, যদি আপনি নিউ ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন নতুন যেসব আরো ফান্ডগুলি আছে সেগুলি কিন্তু আপনি এক্সপ্লোর করতেই পারেন। তবে আপনি যদি একটি এক্সিস্টিং ইনভেস্টর হয়ে থাকেন এবং অনেক বছর থেকে এই ফান্ডে ইনভেস্ট করছেন তবে আপনি ওয়েট করতে পারেন এবং কন্টিনিউয়াসলি এই ফান্ডটিকে আপনি ট্র্যাক করতে পারেন যে ফান্ডটি কিরকম পারফরমেন্স করছে। তারপরে যদি আপনার আন্ডার পারফরমেন্স নজরে আসে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে অন্য ফান্ডের দিকে আপনি শিফট হতেই পারেন। তো মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড সম্বন্ধে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে, যেটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লাগিয়ে দিয়েছি এবং ভিডিও শেষে আমরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। যদি আপনি সেটি দেখতে চান সেখানে ক্লিক করে দেখতে পারেন। আপনার সাথে আমাদের দেখা হবে ঠিক ওইখানেই।